নমস্কার বন্ধুরা, চলে এলাম আমি সবিতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। কাঁঠালের চপ। এই দেখুন বন্ধুরা, একদম নতুন পদ্ধতিতে বানানো। আর তার জন্য কি কি নিয়েছি একটু দেখে নিন। এখানে আমি একটা কাঁঠাল, আর কাঁঠালটাকে অর্ধেক আমি কেটে নিয়েছি সুন্দর করে। এই দেখুন বন্ধুরা, কাঁঠালটাকে আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। আর অর্ধেক কাঁঠালের মধ্যে আমি একটা আলু দিয়েছি। এগুলোকে সুন্দর করে আমি প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। এবার ঠান্ডা করে এগুলোকে আমি একসাথে ম্যাশ করে নেব। এই দেখুন বন্ধুরা, এই কাঁঠালের চপটা কিন্তু খেতে ভীষণ ভীষণ টেস্টি হয়। বাড়িতে অন্তত একবার বানিয়ে দেখুন। আর এখন তো কাঁঠালের সিজন, কোনো ব্যাপার নয়, প্রত্যেকটা ঘরেতে কাঁঠাল পেয়ে যাবেন। কাঁঠাল আর আলুটা মেশ করে আমি এক সাইডে রেখে দিচ্ছি। অন্য সাইডে কড়াইতে আমি তেল দিয়েছি, আর এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ আমি গোটা রসুন দিয়ে রসুনটাকে আমি ভেজে নেব। রসুনটা আমার ভাজা হয়ে গেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা। যেমন আমি বানাবো সেই অনুযায়ী আমি শুকনো লঙ্কা আর রসুনটা নিয়েছি। দুটোকে সুন্দর করে আমি ভেজে লাল করে নিয়েছি। এগুলোকে আমি তুলে নেব। এই দেখুন বন্ধুরা, সুন্দর করে আমি তুলে নিয়েছি। এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে হয় ভীষণ ভীষণ টেস্টি। সকাল কিংবা বিকাল জলখাবার তো একদম জমে যাবে। এগুলোকে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে কিন্তু আমি গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি আদা কুচি দিয়ে দেবো। বেশ কিছুটা আদা কুচি দিয়ে দিলাম। এ দুটোকে একটু নেড়ে চেড়ে আমি বেশ যখন আদাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচোনো। পেঁয়াজ কুচোনো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে আমি আবার একটু ভাজতে থাকবো। যখন দেখব পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো স্বাদ মতো চিনি, দিয়ে সুন্দর করে আমি একসাথে ভেজে নেব। দিয়ে দেবো টমেটো কুচি। এবার যে কাঁঠালটাকে আমি মেখে রেখেছিলাম আর আলুটা একসাথে আমি পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, এবার একসাথে ভালোভাবে মশলার সাথে আমি মিশিয়ে নেব। আর যে রসুন আর শুকনো লঙ্কা আমি ভেজে রেখেছিলাম সেটাকে এই দেখুন বন্ধুরা হাত দিয়ে মলে নিয়েছি, এটাকেও দিয়ে দিলাম। এটা দিলে ভীষণ ভীষণ খেতে টেস্টি হয়। দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার সমস্ত উপকরণ একসাথে আমি ভালো করে কষিয়ে নেব, নিয়ে একটা সুন্দর একটা পুর তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, সুন্দরভাবে আমার একটা পুর তৈরি হয়ে গেল। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। এই দেখুন বন্ধুরা, সুন্দরভাবে আমার পুরটা তৈরি হয়ে গেল। এবার দেখুন বন্ধুরা, এবার আমি আরেকটা জিনিস তৈরি করছি। এখানে একটা পাত্রের মধ্যে আমি একটা ডিম নিয়েছি, কাঁচা ডিম। আর এর মধ্যে দিয়ে দেবো 3 চামচ আমি বেসন দিয়ে দেবো। বেসনটা দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, দিয়ে দেবো অল্প করে একটু চিনি। এবারে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, এই ব্যাটারটা কিন্তু না ঘন হবে আর না মোটা হবে। সুন্দর করে আমি একসাথে গুলে নিলাম। এই দেখুন বন্ধুরা, ঠিক হবে এই রকমই। সুন্দরভাবে আমার গোলা হয়ে গেছে। অন্যদিকে যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম, এই দেখুন বন্ধুরা, গোল গোল করে আমি চপের আকারে শেপ দিয়ে নিয়েছি। এগুলোকে একইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। আর ওই যে বেসনের গোলাটার মধ্যে এবার আমি এক একটা করে কাঁঠালের পুর দিয়ে এটাকে আমি দু সাইড ঠিক বেসনটা এই রকম করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। কেমন করে করছি বন্ধুরা একটু দেখে দিন। ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। এক এক করে আমি সমস্ত এগুলোকে দিয়ে দেবো, তবে একসাথে বেশি দেবো না। 3টে 4টে করে আমি চপগুলোকে ভেজে নেব। এগুলোকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আমার একদম রেডি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এগুলো করা হয়ে গেছে। একইভাবে আমি বাদবাকিগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আমার এই নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমাকে ফলো করে পাশে থাকুন। এই দেখুন বন্ধুরা, দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল, জাস্ট অসাধারণ। তাই দেরি না করে আজই ঝটপট করে বানিয়ে নিন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।